বাপরে বাপ, এত লম্বা গাড়ির লাইন। সোমবার 25শে ডিসেম্বর ক্রিসমাস, আর এই ক্রিসমাস উপলক্ষে রবিবার 24শে ডিসেম্বর থেকেই পর্যটকরা বেরিয়ে পড়েছেন পছন্দের ডেস্টিনেশনগুলিতে। গাড়ির সারি সেই ছবি প্রমাণ করে দিয়েছে এই ঘটনা। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি মানালি থেকে অটল টানেল যাওয়ার রাস্তা। উত্তরাখণ্ডে পাহাড়ের বুকে ছুটি কাটাতে পরিবারের সকলকে নিয়ে গাড়িতেই রওনা দিয়েছেন বহু মানুষ। ওই রাস্তায় প্রায় 5 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া গিয়েছে। একই ছবি দেখতে পাওয়া গিয়েছে টোল প্লাজাগুলিতেও। শনিবার 23শে ডিসেম্বর অটল টানেল নতুন করে বরফে আবৃত হয়ে যায়, আর সেই খবর প্রকাশ্যে আসতেই সেখানে নতুন করে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা। কিন্তু কিছুদিন আগেই উত্তরাখণ্ডে ধস নেমে টানেলের ভিতরে আটকে পড়েছিলেন বহু নির্মাণ শ্রমিক। এছাড়া প্রতিকূল আবহাওয়া তো রয়েইছে, তাই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় পুলিশের তরফে। অবশ্য বছরের এই সময়টায় প্রতি বছরই পর্যটকদের গাড়ির লাইন চোখে পড়ে, যার ফলে বেশ অসুবিধায় পড়েন পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও। শুধু মানালি থেকে অটল টানেলই নয়, দেশের বিভিন্ন প্রান্তেই পাহাড়ি এলাকাগুলিতে ছুটি কাটাতে এসে এই সময় বেরিয়ে পড়েন পর্যটকরা। সেই ছবিও দেখা গিয়েছে রবিবার 24শে ডিসেম্বর দিনভর। দেখুন সেই ছবি আরও একবার, কিরকম গাড়ির সারি। ঘন কুয়াশায় আকাশের চারিদিকে ধোঁয়াশা। যদিও এই রকম একটা পরিস্থিতি দেখার জন্য পর্যটকরা তারা অটল টানেলমুখী হচ্ছিলেন। এবং এত ভিড় কেন, মানে মানালি থেকে অটল টানেল যাওয়ার এই রাস্তাটায় এত গাড়ির সারি কেন? দেখুন, মানুষের কৌতূহলের শেষ নেই। আর বরফে যখনই কোনো এলাকায় বরফ পড়ে, বরফাবৃত হয়ে যায়, সেই জায়গায় পর্যটকদের ভিড় তো হবেই হবে। আর মানালি এমন একটি জায়গা, বা উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো এমন জায়গা, বছরের এই সময়টায় বিশেষ করে, শীতের এই সময়টায় বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি এই সময়টায় বরফ তো পাবেনই পাবেন। আর এই বরফের আশায় বরফে একেবারে বরফ কেলি করতে পর্যটকরা সেখানে চলে যান। বরফের বল বানিয়ে একে অপরকে ছুঁড়ে মারেন, এটাও একটা খেলার আনন্দ। তো এই জন্যই সেখানে প্রচুর পর্যটকের ভিড় জমে। আর সেরকমই একটা আশায় এবারে মানুষ সেই অটল টানেলমুখী হচ্ছেন। খবরটা কি পাওয়া গিয়েছিল? খবরটা পাওয়া গিয়েছিল যে অটল টানেলে বরফ জমেছে, বরফ পড়েছে, আর সেই বরফ দেখার জন্য মানুষের হুড়োহুড়ি লেগে গিয়েছে। তাই বলে 5 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম, মানে চারিদিকে গাড়ি আর গাড়ি। সর্পিল যে রাস্তা, সাধারণত পাহাড়ের গায়ে যেরকম সাপের মতন আঁকাবাঁকা রাস্তা দেখা যায়, সেই আঁকাবাঁকা রাস্তায় দেখা যাচ্ছে ওপর থেকে নিচ শুধু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এর জেরে সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক কন্ট্রোল করতে অসুবিধায় পড়তে হচ্ছে ট্রাফিক পুলিশকে। তবে উৎসাহী জনতাকে কে আটকাবে? বাঁধ ভাঙা দায়। তো সেই কারণেই এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, পাহাড়ের গা দিয়ে এই যে সর্পিল রাস্তা, সেই সর্পিল রাস্তায় কিভাবে লম্বা গাড়ির লাইন। আচ্ছা, আপনাদের কি মানালিতে বা উত্তরাখণ্ডে কোথাও কি যাওয়ার কোনো প্ল্যানিং কিছু রয়েছে? যদি যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই এই ধরনের ট্রাফিক লাইনগুলো একবার দেখে নেবেন। হ্যাঁ, বরফ খেলে বেশ মজা তো পাবেনই, কিন্তু এরকম ট্রাফিক জ্যামেও আটকে থাকতে হবে দীর্ঘক্ষণ। এবার আপনাদের ওপর। দেখতে থাকুন আজ তাক বাংলা। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। বেল বাটন প্রেস করতে ভুলবেন না।